অডিয়েন্সের ইমেল, ফোন নাম্বার, নেম, মানে এই জিনিসগুলো, মানে ডেটা লাগে যাদের। যেমন এক্সাম্পল, আমি ধরেন এখন আমার ডাইনামিক আইটি যেটা কথা বললাম, আমি এখন আমার আইটি ইনস্টিটিউট ধরেন এক্সাম্পল রান করলাম। এখন এইটার জন্য ধরেন আমার কিন্তু আসলে অন্যান্য অ্যাড এর এগুলোর পাশাপাশি আমার হচ্ছে ডেটাটা খুব ইমার্জেন্সি। বা একজন ধরেন ওই যে যে এজেন্সিটা তারা কাজ করতেছে, চাইলে তারা ওই যে এঙ্গেজমেন্ট এগুলো করেও আসলে এখান থেকে কিন্তু অনেক কল এসেই পাচ্ছে। বাট আপনি যদি আবার লিড জেনারেশন অ্যাড রান করেন, তাহলে যে কাজটা করতে পারবেন, ওই সমস্ত টার্গেটেড পিপলের নাম, ফোন নাম্বার, মানে যা যা দরকার আপনি সবকিছু কি করতে পারবেন, আপনার কাছে নিয়ে আসতে পারবেন। কিভাবে সেটা আমরা ধরেন যে কোনো একটা পেজে এক্সাম্পল যাই। আমি যদি এক্সাম্পল গ্লোবাল উইংস নামক একটা পেজে গেলাম, ওকে, যেটা আমাদের, আমি যে ইউনিভার্সিটিতে জব করি ডিরেক্টর হিসেবে, সেখানকার মূলত হচ্ছে ধরেন একটা দেশের বাইরে পাঠানোর যে কনসালটেন্সি। ওকে, তো এই কনসালটেন্সিরও কিন্তু একটা, বা ইউনিভার্সিটিরও বড় একটা হাতিয়ার হচ্ছে কি করা, টার্গেটেড পিপলের আসলে ডেটাগুলো কি করা, কালেক্ট করা। তো টার্গেটেড পিপলের ডেটা কালেক্ট করার জন্য আমরা মূলত এই যে ফেসবুক যে অপশন আছে, এখান থেকে আমরা এই যে অ্যাড ক্যাম্পেইনের জন্য আমরা দেখেন এই যে প্লাসের অপশনে ক্রিয়েট দেখতে পাচ্ছি। নতুন ভার্সন হলে আপনারা এই যে প্লাসের অপশন থেকে চলে যাবেন, এখান থেকে জাস্ট কোথায় যাবেন, এই যে অ্যাড। তো প্লাস থেকে আমরা অ্যাডে যাব, অ্যাড এর অপশন থেকে জাস্ট এটা একটু লোড নিচ্ছে। ওকে, এখান থেকে লোড নেওয়ার পরে আমরা এই যে লিড জেনারেশন ক্যাম্পেইনে চলে যাব আগের মতো করে, বাট এখানেও অনেক কিছু বিষয় ভিন্ন আছে, সেগুলো আমরা দেখব। তো দেখেন লিড জেনারেশন ক্যাম্পেইনে আমরা কি করে যাচ্ছি, এখান থেকে চলে যাচ্ছি। তো যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে, সবার আগে ক্যাম্পেইন নেম আমাদের দিতে হবে। আমি এমনিতে এখানে দিলাম লিড জেনারেশন। স্টাডি ইন কানাডা বা স্টাডি ইন মালয়েশিয়া। ওকে, ধরেন কোন একটা নাম দিয়ে আমার যে টপিকস নিয়ে হবে বা যেভাবে হবে, আপনারা আপনাদের মতো করে কি করতে পারেন, নাম দিয়ে এটা ক্যাম্পেইনের নেম দিতে পারেন। তো আমিও ক্যাম্পেইনের নেম দিলাম। তারপরে আমাদেরকে কি করতে হবে, জাস্ট এখান থেকে দেখার পরে আমরা তো নেক্সটে চলে যাব। নেক্সটে গিয়ে আমাদেরকে এখন কি করতে হবে, লিড জেনারেশন ক্যাম্পেইন আবার অ্যাড সেট নেমে আমরা ওই যে আবার যেটা দিলাম যে লিড জেনারেশন ক্যাম্পেইন ফর কানাডা বা স্টাডি ইন কানাডা, সেটা দিতে পারি, চাইলে না দিলেও সমস্যা নাই। আর এখান থেকে আমাদের পেজটা সিলেক্ট করে দিব, যে কোন পেজের জন্য আসলে আমরা কি করব, এটা দিব। তো আমি ধরেন এখানে এখান থেকে পেজ সিলেক্ট করে দিব। আচ্ছা, ওইটার অ্যাক্সেসটা আমার এই অ্যাকাউন্টে আছে কিনা এখন দেখতে হবে। এই অ্যাকাউন্টের মধ্যে মেবি আমার চার্টার্ড ইউনিভার্সিটি বা যে বিষয়গুলো এগুলো নাই, আমি আপাতত যে কোনো একটাকে সিলেক্ট করে দিচ্ছি। আমি ধরেন কাইকি নামক যেটা আছে, আমি ধরেন এটাকেই সেট করে দিলাম। ওকে, এটাকে সেট করে দিলে অনেক সময় দেখবেন আপনাদের এখানে কিন্তু এই যে এভাবে আসবে, রেড আসবে অনেক পেজ। লিড জেনারেশনের ক্ষেত্রে ধরেন আমি যদি যে কোনো পেজ দেই, এক্সাম্পল এইটা দিলাম, দেখবেন এখানে রেড আসবে। এই যে এইগুলো আপনারা যে কোনো পেজ যদি প্রথম করতে যান, তাহলে আপনাদের রেড আসবে। এখানে আপনাদের যেটা করতে হবে, এই যে ভিউ টার্মস, আপনি কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করবেন। ভিউ টার্মস এ ক্লিক করলেই বা ডিরেক্ট ক্লিক করবেন, এরকম একটা টার্মস এন্ড কন্ডিশন আসবে। এটা আপনাকে কি করতে হবে,
আই এগ্রি টু টার্মস এন্ড কন্ডিশন এখানে ক্লিক করে নিতে হবে। এই যে এখানে ক্লিক করে নেবেন, তাহলে এটা সলভ হয়ে যাবে। দেখেন এখন সলভ হয়ে গেল। এটা না করলে কিন্তু আপনি কোনোভাবেই লিড জেনারেশন ক্যাম্পেইনটা কি করতে পারবেন না, রান করতে পারবেন না। এটা একবারই করতে হবে। এই যে একবার করে নিলাম, আর এই পেজের জন্য এটা চাবে না। অন্য কেউ যদি করতো তাও চাইতো না, যেমন আমার এটা আগে থেকেই করা ছিল, এই জন্য কিন্তু এটা চাচ্ছিল না। তো এই জিনিসটা আমি দেখাই দিলাম। যে অনেকেই অনেক বড় বড় এক্সপার্ট দেখেছি সারাদিন গোতাগুতি করে তাও লিড জেনারেশন অ্যাড এগুলো রান করতে পারে না, কারণ সে প্রথমে জায়গা মতো এসে কি করে আটকায় যায়। এবং লিড জেনারেশন ক্যাম্পেইনটা হচ্ছে সব থেকে আপনার হচ্ছে বলবো ফেসবুক অ্যাড গুলোর মধ্যে একটু কস্টলি, মানে একটু বেশি খরচ হয়। যেমন পার লিডে আপনি যদি টার্গেটের জায়গা ফিক্স করে দিতে চান যে বাংলাদেশে শুধু ঢাকার মধ্যে অনেক ওই যে সিলেক্টিভ করে দেন, তাহলে ধরেন অ্যারাউন্ড 10 পয়সা করে বা বাংলাদেশি টাকা এরকম হলে মানে 10 সেন্ট করে, এটা হয়তো বা 5 সেন্ট, মানে 5-10 টাকার নিচে যদি বাংলা টাকায় বলেন, এটা কমে আসলে নিয়ে আসাটা সো টাফ হয়ে যায় যদি আপনি একদম টার্গেটেড করে দেন। আর যদি এমন হয় যে বাংলাদেশ বেস ক্যাটাগরি এভাবে অনেক ব্রড হয়, তখন এটা চাইলে 2-3 টাকা 4 টাকা মানে ইউএস ডলারের 2-3 সেন্টেও বা 4-5 সেন্টেও এটা নিয়ে আসা যায়। ওকে, তো এটা হচ্ছে যেখানে আমরা ট্রাফিক বা লাইক এগুলো 1 সেন্টে নিয়ে আসতে পারি 1 টাকা, এখানে সেটা অ্যাটলিস্ট আপনি ধরে রাখবেন যে টার্গেটেড করে দিলে 5 টাকা এগুলো মিনিমাম, তার মানে 4-5 গুণ। বাট এটার কার্যকারিতাও অনেক বেশি, কারণ লিড জেনারেশন অ্যাড এর আপনারা ফার্স্টেই বুঝতে পেরেছেন যে লিড জেনারেশন অ্যাড এর মাধ্যমে আমরা তাদের নাম, ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস, যা যা দরকার সবকিছু আমরা নিয়ে আসতে পারি। যেমন আমরা যদি এদিকে যাই ফেসবুকে, তাহলে ওই যে অনেক সময় আমরা বিভিন্ন টাইপের কি করব অ্যাড দেখব, যে অ্যাড গুলোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এটা মূলত ওই যে ক্যারোসেল অ্যাড। ওকে, ওই যে ক্যারোসেল যেটা আমরা বলেছিলাম, ক্যারোসেল এটা ট্রাফিক অ্যাড এর সিঙ্গেল ইমেজ না, এটা হচ্ছে ক্যারোসেল। দেখেন ভিন্ন ভিন্ন এখানে সাইন আপ দিয়েছে, এখানে হেডিং গুলো ইমেজ গুলো ভিন্ন ভিন্ন, হয়তো ক্লিক করলে ভিন্ন ভিন্ন পেজে যাবে। আর মূলত হচ্ছে লিড জেনারেশন অ্যাড গুলো আপনারা দেখবেন যে অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হবে, একটা পপ আপ ফর্ম চলে আসবে এবং সেখানে আপনাদের থেকে কি চাবে, ইনফরমেশন চাবে। আপনার হয়তো নাম, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, অনেক সময় ডিফল্ট ভাবে এর আগে কোথাও দিয়ে থাকলে সেটা সেট আপ হয়ে যাবে, শুধু সাবমিট করতে হবে। তো এরকম দেখবেন অনেক অ্যাড থাকবে। ওকে, সেটা যেমন কয়েকদিন আগে দেখলাম যে আনোয়ার ল্যান্ডমার্ক বা এটা ওটা এক্সাম্পল ধরেন, অনেক সময় এই যে আপনার হচ্ছে বিক্রয়.com না, বি প্রপার্টি, ধরেন ওরা একটা জায়গা সেল করবে, এই জন্য টার্গেটেড অডিয়েন্সের মানে ফর্ম ফিল আপের মতো আর কি। তো যাই হোক, আমরা ওইটার জন্য মূলত এই জন্য কাজ করি। তো আমরা প্রথমে হচ্ছে এদিকে আসলাম, আসার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের পেজের নেম আগে সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে ক্যাটালগ বা এই সেগুলো সিলেক্ট করার দরকার নেই, আগে আমাদের পেজটা সিলেক্ট করে দিলাম। আর এদিক থেকে এসে আমাদের ডেইলি বাজেট বা লাইফ টাইম বাজেট আমরা যেটা একটা দেই না কেন, ধরেন আজকে আমি আবার লাইফ টাইমে একটু দেই। ওকে, যদি আমরা লাইফ টাইম ডেইলি বাজেট দিলে তো শুধু এখানে ডেইলি থাকবে, এখানে হচ্ছে কি করব বাজেট পার ডে তে যে মিনিমাম $1 আমাদের দিতেই হবে, যেটা বাংলা টাকায় 86 টাকা। ওকে, ধরে আমরা দেখেছিলাম, বাট সেই তুলনায় এটা হলে খুবই কম হয়ে যাবে দেখেন, কারণ এটা খুবই কম হয়ে যাচ্ছে এই জন্য, কারণ লিড জেনারেশন, সরি হ্যাঁ লিড জেনারেশন এই অ্যাডটাতে একটু খরচটা অন্তত আপনি এটা $3 আশপাশে হয়তো রাখতে পারেন। $3 আমরা এভাবে দিলাম। তারপরে এগুলো, তবে এগুলো দিলে আসলে চলবে, বা আমি হচ্ছে এক্সাম্পল ধরেন পার ডে তে কিছু একটা বাজেট এরকম দিলাম, ডেইলি বাজেট। যদি এখানে কম দেখে আলটিমেট কিন্তু অনেক বেশি, এবং আপনার তো লিড জেনারেশনে যে কস্ট কন্ট্রোল সেট আপ করে দিলে না আসলে ওভাবে কাটবেও না। তো আমরা এইভাবে ডেইলি বাজেট দিতে পারি, বা আমরা চাইলে লাইফ টাইম দিতে পারি। এখান থেকে ডেইলি বাজেট আর লাইফ টাইম দিলে তো আমরা এখান থেকে ধরেন এক্সাম্পল 5 দিন ধরে করব, 5 দিনে ধরেন আপনি 2000 টাকা বা 3000 টাকা এক্সাম্পল দিলেন, বা যেটা অ্যামাউন্ট হবে। আমি আপাতত একটা দিচ্ছি যে আমি 5 দিন ধরে চালাবো ক্যাম্পেইনটা। তো এটার পরে আমাদের ওই যে ইরোর দেখাবে, কারণ বলেছি যে লাইফ টাইম সেট করার সঙ্গে সঙ্গে তারা 1 মাস ধরে নেয়। দেখেন অ্যাড শুরু হবে 21 তারিখে, শেষ হবে নভেম্বরের 21-এ, অক্টোবর আর নভেম্বর 1 মাস। তো
তো আমরা এখান থেকে 21, আর আমরা এখানে ক্লিক করে যে ব্যাকে আসবো, নভেম্বর আছে, আমরা চলে আসলাম অক্টোবরে। এই যে যখন 5 দিন আমরা দিব বা 6 দিন, যে কয়দিন দেই, কারণ ওই যে মিনিমাম $1 পার ডে তে হতে হবে। তো এভাবে দিলাম, এখানে একটা ক্লিক করে দিচ্ছি টাইমের ব্যবধানের এর কারণে, এখানে করলে যে সলভ হয়ে গেল। তো আমরা এইভাবে লাইফ টাইম বাজেটও দিতে পারি। এরপরে আমরা কি করব, ক্রিয়েট নিউ অডিয়েন্স। ওই যে আমরা আগে যেভাবে অডিয়েন্স ক্রিয়েট করেছিলাম যে কাদের কাছে পাঠাবো, টার্গেটেড অডিয়েন্স। তো টার্গেটেড অডিয়েন্স সবসময় সিমিলার। সো আমরা এখান থেকে জাস্ট যেটা করব, আমি ধরেন ঢাকা বা সারা বাংলাদেশ, আপনার ওইভাবে টার্গেটেড এরিয়া জোন বুঝে সেভাবে করতে হবে। আমি হয়তো 15 কিলোমিটার দিলাম এক্সাম্পল। আমাকে এখানে দেখে দেখে বুঝতে হবে যে কোন এরিয়ার মানুষ আসলে আমার টার্গেটেড পিপল, বা এদেরকে হবে নাকি। এই যে এখান থেকে জুম করলেও অনেক সময় যে দেখা যাবে যে আপনি হয়তো টঙ্গী দেখতেছেন, আপনি চাচ্ছেন আরো একটু বেশি দূর, বা চাচ্ছেন যে টঙ্গী এত দূর না যেতে শুধু উত্তরার সেক্টর পর্যন্ত থাক, তাহলে আপনি আর একটু কমায় দেন, প্রয়োজনে কমায় দিয়ে এখান থেকে জুম করে দেখেন এদিকে রূপগঞ্জ, ওকে, এদিকে দেখেন 4 নম্বর সেক্টর পর্যন্ত, মানে উত্তরা ইয়ে পর্যন্ত। তো আমাদের এইভাবে রেডিয়াস গুলো আমাদের দেখে নিতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আলটিমেট আমার টার্গেটেড এরিয়াটা কভার হচ্ছে কিনা। বা এটার পাশাপাশি আমি যদি অন্যান্য এরিয়া যেমন চিটাগং বা রাজশাহী বা ধরেন পাবনা, বা সে এক্সাম্পল যে কোনো জায়গা আপনার যদি টার্গেটেড ওইখানেও একটা কোম্পানি থাকে বা সেন্টার থাকে, যে ধরেন আমাদের এক্সাম্পল ডাইনামিক আইটি, এটার এখানে একটা ব্রাঞ্চ আছে, আবার ধরেন একটা আছে হচ্ছে আমার পাবনাতে, ধরেন হোম ডিস্ট্রিক্টে। তো আমি আবার কি করতে পারি যে সারা বাংলাদেশের মানুষ দেখবে না আমার এই ঢাকার এই এরিয়াটুকু, এবং আমি ড্রপ পিন করে পাবনা বা রাজশাহী বা চিটাগং, দেখেন এদিকে আমি আসলে পাবনা এই সাইডেই থাকার কথা, আমার হোম ডিস্ট্রিক্ট জন্য আমি এটাই বললাম। এই যে আমি সব কি করব, ডট পিনটা নিয়ে গিয়ে এই এরিয়াটার পিন পয়েন্টের উপরে ছেড়ে দিব, তাহলে আমার ওই জায়গাটাও টার্গেটেড হবে। এবং যেমন এটা হচ্ছে আপনার তো সদর, এরপরে ধরেন দাপুনিয়া বা এই সেই আরো বাকি আমার হচ্ছে অন্যান্য থানাগুলো লাগবে কিনা, মানে এইভাবে চাইলে আপনারা আপনাদের এরিয়াকে এইভাবে ইয়ে করে করে একটু জুম করে জুম আউট করে, যে এখান থেকেও জুম ইন জুম আউট করা যাবে, প্লাস হচ্ছে জুম আর মাইনাস জুম আউট, বা কার্সার দিয়েও আবার আমরা এটা দরকার না হলে কেটেও দিতে পারি। তো আমরা এভাবে করে টার্গেটেড এরিয়াকে সিলেক্ট করে নিব যে কোন এরিয়ার মানুষকে আসলে আমি দেখাতে চাচ্ছি এবং তাদের ইনফরমেশন চাচ্ছি। কারণ আমি যদি এক্সাম্পল এখন ধরেন ঢাকা একটা ফ্ল্যাট সেল করতে চাই, যে ডেভেলপার কোম্পানিতে আমি জব করি বা তাদের সাথে কন্টাক্ট, এখন আমি তো কি করব না, অবশ্যই সারা বাংলাদেশের মানুষকে দেখালে তো আমার তাদের লিড নিয়ে লাভ নাই। আমার করতে হবে যে যারা এক্সাম্পল ঢাকা উত্তরায় থাকে, উত্তরার আশপাশের ধরেন এক্সাম্পল যারা বাসা ভাড়া থাকে বা লোকজন আছে, তারাই কিন্তু কেনার সম্ভাবনা এটা সব থেকে বেশি। তো আমি তখন সেই জায়গাটাকে টার্গেট করতে পারি, বাট হোল ঢাকাটাকে করতে পারি। তো এইভাবে আমি কিন্তু সেক্ষেত্রে পাবনার মানুষকে করলে কিন্তু এভাবে লাভজনক হবে না। সেগুলো বুঝে বুঝে আমরা টার্গেটের জায়গা, বা আমার যদি ইনস্টিটিউট যদি ডাইনামিক আইটি আইটি ট্রেনিং সেন্টার দেয়, তাহলে কিন্তু তখন দেখা যাবে যে আমার যে এরিয়াতে আইটিটা, আমি তার আশপাশের জায়গাগুলোকে টার্গেট করব। এবং যদি এরকম হয় সারা পৃথিবী বা বিশ্বের কয়েকটা কান্ট্রি বা বিশ্বের কয়েকটা শহরে বা কিছু পোস্টাল কোড অ্যাড্রেসে, সেগুলো তো আমরা জানি যে অ্যাড লোকেশন ইন বাল্কে এসে বিভিন্ন ফরম্যাটেও আমরা এখানে ইনপুট দিতে পারবো যে কোন কোন জায়গাকে আমরা টার্গেট করতে চাই, যেমন বিভিন্ন কান্ট্রি হতে পারে। সেই ক্ষেত্রে উপরে বাংলাদেশ হবে না, নিচে এসে আপনি এভাবে একটার নিচে একটা কি করবেন, লিখে দিবেন, যে এক্সাম্পল ফ্রান্স বা সিঙ্গাপুর, বা কমা দিয়ে স্পেস দিয়েও আপনি এখানে লিখে দিতে পারেন, বা একটার নিচে আরেকটাও লিখতে পারেন। অথবা কান্ট্রির পরিবর্তে, কারণ তারা এখানে এক্সাম্পল লিখে দেখেই দিয়েছে যে কিভাবে ফরমেশনটা করে লিখতে হবে। অথবা রিজিয়ন আর স্টেট মানে বিভাগ আর কি, আমরা যদি বাংলা আমাদের দেশের ইয়েতে বলি, এই যে নিউ ইয়র্ক বা অ্যারিজোনা বা নিউ জার্সি, ওকে। অথবা আপনার হচ্ছে ডিএমপির মানে যে বিষয়গুলো এগুলো, বা সিটিজ বিভিন্ন শহরগুলো, দেখেন আপনার নিউ ইয়র্ক মানে একসাথে ওয়াশিংটন, আবার দেখেন ফ্রান্স বা প্যারিস, ওকে। এই যে কিভাবে লিখতে হয় সেটাও এখানে দেখতে পাচ্ছেন, যে লন্ডন ইউনাইটেড কিংডম, প্যারিস ফ্রান্স, ওকে, এভাবে ও লিখতেছে।
এবং সেই জায়গায় কতটুকু এরিয়া কভারেজ করা হবে পোস্টাল কোড দিয়ে বা ডিরেক্ট অ্যাড্রেস দিয়ে, পোস্টাল কোডও থাকে প্রতিটা এরিয়ার, সেভাবে করেও আমরা টার্গেট করতে পারি। এবার সেইটা একটা ফাইলে লিখে সেটাও আপলোড করা যেতে পারে। এই হচ্ছে আসলে জায়গাটাকে টার্গেট করার জন্য ওয়ে। এরপরে আসবে হচ্ছে এজ, যে আমি যে আমার সার্ভিস বা প্রোডাক্ট সেটা সার্ভ করার জন্য বা সেটা বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য কাদেরকে টার্গেট করলে আমার ভালো কাজে দিবে। আমি যদি ওই যে স্টাডি ইন কানাডা এভাবে দেই, তাহলে হয়তো ব্যাচেলর প্রোগ্রামের জন্য সেই ক্ষেত্রে আমার টার্গেট করতে হবে, ধরেন এক্সাম্পল ব্যাচেলরের জন্য আমাকে টার্গেট করতে হবে সেভাবে হয়তো 18 থেকে, আবার আপনি লিড জেনারেশনে 18-র নিচে পারবেনও না, সেখান থেকে হয়তো কোন এজ হতে পারে। আবার মাস্টার্স এর জন্য হলে আপনাকে হয়তো 25 থেকে বা 24 থেকে স্টার্ট করতে হবে, যে আপনি মাস্টার্স কোন কোর্সের জন্য, তাহলে হয়তো 24 থেকে আপনি স্টার্ট করলেন, সেটা থেকে 65, এত এজের মানুষ তো যায় না, ধরেন আমরা সেই ক্ষেত্রে হয়তো 50 পর্যন্ত রাখলাম, যে অনেকের বাবা দেখেও তাকে এনকারেজ করতে পারে। এভাবে জাস্ট আমরা কি করতে পারি, রাখতে পারি। বা ধরেন যে কোনো ভাবে আমরা এখান থেকে বিভিন্ন ভাবে টার্গেটেড সেট করতে পারি, এক একটা টপিকস এর জন্য আসলে এক এক ভাবে আমাদের টার্গেট হবে। এরপরে জেন্ডার, যদি এই টাইপের বিষয় হয়তো সবাই আগ্রহ বোধ করে। আবার যদি এক্সাম্পল আপনি আহ, এমন কিছু নিয়ে প্রমোশন করেন যেগুলো শুধু ফিমেলরা নেয়, তাহলে সেক্ষেত্রে আপনি ফিমেল মেল এভাবেও করতে পারেন। আর এজের বিষয়টা তো বুঝলাম, যে কোন এজের মানুষ আমার এই সার্ভিসটা বা প্রোডাক্টটা বেশি পারচেজ করবে, সেই এজের লিমিটটা দিতে হবে। আর জেন্ডার হচ্ছে যেমন আমি যদি কসমেটিক্স এগুলো নিয়ে কাজ করি, তাহলে হয়তো শুধু ওই যে ফিমেল, আবার যদি আইটি ট্রেনিং হয় তাহলে মেল সবাইকেই দিতে পারি। আবার যদি এক্সাম্পল আপনার ধরেন কোন একটা ফুটবল টুর্নামেন্ট দিয়েছি, যারা যারা হয়তো বা ফুটবল খেলা আপনি শেখান, সেখানে যারা যারা শিখবে তাদের জন্য হয়তো আপনি শুধু ছেলেদের জন্য দিলেন, তো আপনি সেটা উন্মুক্ত রাখবেন যে শুধু ছেলেদেরকে টার্গেট করবেন। তো এভাবে আসলে বিভিন্ন সার্ভিস বা প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের জেন্ডার দিয়েও আমরা সেটাকে আরো সেগমেন্ট করতে পারি। কারণ এটার উদ্দেশ্য হচ্ছে যে আপনার হয়তো টাকার সংখ্যা 3000, 3000 টাকায় আমি ওই যে বললাম যে আপনি ধরেন এখন $1 আপনি ধরেন 5000 মানুষকে দেখাইতে পারবেন, বা 8000 মানুষ, বা 10,000 সর্বোচ্চ ধরেন। তো 10,000 মানুষকে আপনি দেখাইতে পারবেন $1, তো বাজেট $1 হলে তো আর, বা $10 হলো, আমি হয়তো 1 লক্ষ মানুষকে দেখাইতে পারলাম। এখন আমি তো আহ, সারা বাংলাদেশ টার্গেট করে আমার লাভ নাই, আমি ওই 10,000 1 লক্ষ কাদেরকে দেখাবো, একদম পোটেনশিয়াল টার্গেটেড যারা তাদেরকে। এবং এই জন্যই আমরা আসলে এতগুলো কোটেশন দিয়ে দিয়ে আমরা কি করে ফেলি, অডিয়েন্সকে কমিয়ে নেই। তো আমরা এইভাবে করে কমিয়ে নিলাম। এবং এখানে তো যে ডিটেল টার্গেটিং এর বিষয়টা, যে ডিটেল টার্গেটিং এ যে বলেছি যে ফেসবুক আমাদেরকে একটা ফোল্ডারে ফোল্ডারে আবদ্ধ করে রাখে। আহ, একজন মানুষ আবার 2-3টা ফোল্ডারেও থাকতে পারে, যে আমার ধরেন এই মুহূর্তে ফ্ল্যাটও ভালো লাগতেছে এটাও দেখতেছি, আবার গাড়ি বা অন্য কিছু এরকমও হতে পারে। তবে ফেসবুক সবসময় একটা পার্টকে তারা বেশি গুরুত্ব দেয়, যে আপনার কোন একটা ইন্টারেস্ট যেটাতে সব থেকে বেশি সেটাকে বেশি তারা প্রায়োরিটি দেয়। তো এভাবে যার যে বিষয় নিয়ে ইন্টারেস্টেড, যেমন দেখে গুগলে কিভাবে সার্চ দিচ্ছে বা কি খুঁজতেছে, কি প্রোডাক্ট গুলো ফেসবুক থেকে সার্চ দিচ্ছে বা দেখতেছে, সেগুলোর উপর ডিপেন্ড করে করে ফেসবুক আমাদেরকে কখন আমরা কোন বিষয়টা নিয়ে বেশি ইন্টারেস্টেড থাকি বা আগ্রহী থাকি, সেই টাইপের ক্যাটাগরিতে আমাদেরকে সে সেভ করে রাখে। তার যে সিস্টেম আছে, যে কোড বা সাংকেতিক সিম্বল বা যেটাকে পিক্সেলও বলা যেতে পারে, এভাবে তারা আমাদেরকে ডিটেক্ট করে বিভিন্ন ফোল্ডারে রাখে। তো আমরা যখন অ্যাডভার্টাইজার, তখন আমাদেরকে এই জিনিসটাই কাজে লাগাইতে হবে, কারণ এই জিনিসটা ফেসবুক করে মূলত অ্যাডভার্টাইজারের জন্যই, যে অ্যাডভার্টাইজাররা যেন অ্যাড দেওয়ার সময় এই বিষয়গুলোকে ইউজ করে টার্গেটেড মানুষের কাছে পৌঁছাতে পারে। এবং টার্গেটেড মানুষের কাছে পৌঁছালে সেল বেশি হবে, আর সেল বেশি হলে তারা আরো বেশি টাকা কি করবে, ফেসবুকে ইনভেস্ট করবে। আর যত বেশি টাকা ফেসবুকে ইনভেস্ট করে অ্যাড ক্যাম্পেইন রান করবে, তারাও তত বেশি লাভবান হবে, এবং কি হবে, ফেসবুকও তত বেশি লাভবান হবে। তো এবং ফেসবুকের বা গুগলের এদের কিন্তু সব থেকে বড় আর্নিংসটাই হচ্ছে মূলত এই সমস্ত অ্যাডভার্টাইজার। ওকে,
তো আমরা এখান থেকে ধরেন আমাদের যে রিলেটেড, যদিও আমি পেজ দিয়েছি হচ্ছে ডাইনামিক আইকি এমনিতেই বোঝার সুবিধার্থে, আর হচ্ছে ধরেন আমার মূল হেডিংটা ছিল স্টাডি ইন কানাডা। কারণ আমার যদি এখন স্টাডি ইন কানাডা হয় তাহলে আমি সেভাবেই করব, যে স্টাডি ইন কানাডা এটা লিখতে গেলেই দেখবেন অনেকটা চলে আসবে যে যারা ইন্টারেস্টেড। তো এবং এটা দেওয়ার পরে আরো আমাকে বিভিন্ন সাজেশন এদিক থেকে দেখাবে, সেগুলো আমরা চাইলে কি করতে পারি, পার্মানেন্ট রেসিডেন্স বা এইগুলোতে যারা ইন্টারেস্টেড সেটা দিতে পারি, স্টাডি অ্যাব্রোড বা ইউএসএ যারা হচ্ছে তারা এখানেও ইন্টারেস্টেড হতে পারে, হাই এডুকেশন মানে বিভিন্ন ভাবে বা এডুকেশন। ওকে, ধরেন বিভিন্ন টাইপের আমরা অপশন করতে পারি, দিতে পারি, বা এই যে কলেজ অ্যাডমিশন বা বিভিন্ন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সিস্টেম বা আমরা ইন্টারন্যাশনাল এডুকেশন, আপনি হয়তো ব্যাচেলর যারা করতে যাবে, তো আমরা সেটার ক্ষেত্রে কি করে দিতে পারি, ব্যাচেলর করে দিচ্ছি। আমরা ধরেন ব্যাচেলর ডিগ্রি, এই যারা এটাতে ব্যাচেলরস ইন্টারেস্টেড, বা বিভিন্ন সাবজেক্ট দিয়েও দেয়া যাবে, ব্যাচেলর ইন অফ সায়েন্স বা টেকনোলজি, বিভিন্ন ভাবে, বা কমার্স, মানে যে টাইপের সাবজেক্ট গুলো বা সবগুলোকেও আমরা টার্গেট করতে পারবো। তো এখান থেকে এই বিষয়গুলো কি করা যাবে, জাস্ট সিলেক্ট করা যাবে। Okay, তো আমরা এখান থেকে এভাবে কি করে দিব, আমাদের টার্গেট সেট আপ করে দিতে পারবো একটার পর একটা। সো যত লাগে, আবার আশপাশে কোনো কলেজ বা ভার্সিটি থাকলে সেগুলোকেও আমরা টার্গেট করতে পারি। ধরেন এভাবে দিলেন যে ঢাকা সিটি কলেজ বা ঢাকা কলেজ। দেখি রেখেছে কিনা এগুলো তো। এই যে ঢাকা সিটি কলেজ বা ঢাকা কলেজ, এগুলো বিভিন্ন ভাবে আপনারা এখান থেকে আমরা কি পাবো, এরকম ইয়ে পাবো। এছাড়া আরো বিভিন্ন অপশন আছে, এই একটা দেওয়ার পরে সেই রিলেটেড আরো বিভিন্ন আসবে, যে রাজু বা এই সেই বিভিন্ন কলেজ এগুলোর নাম চলে আসলো। ওকে, তো আমরা ক্যাম্পিয়ান সবই দিতে পারবো। হ্যাঁ, তো বল। বল। আচ্ছা, বল। আচ্ছা, ওকে ওকে, ওর নতুন সমস্যা, ওর নতুন ডোমেন হোস্টিং। ওকে, ফাইন ফাইন, কত কি ভাই, আগে তো ফেলে দেয়, আমরা নতুন করে তো এটা। আবার দেখ ভাই, আবার আছে কিনা, অ্যাভেলেবল আছে কিনা, অ্যাভেলেবল আছে ডোমেন আবার, ডোমেন কি অ্যাভেলেবল আছে? অসংখ্য। হ্যাঁ ভাই, জি ওয়ালাইকুম সালাম, জি। হ্যাঁ হ্যাঁ ভাই, ওইগুলো তো মিসিং আছে, ওই যে বলছিলাম যে ওইগুলো অনেক কারণে, ইলেকট্রিক্যালের কারণে বা এই সেই কারণে ওগুলো মিসিং হয়ে গেছিল। এখন না ভাই, ওগুলা নাই আমার কাছে, যেগুলো ছিল ওগুলো দিছি, ওইগুলো ওই যে অনেক সময় কারেন্ট টারেন্ট চলে গিয়ে বা একদিন আবার পিসি হ্যাং করে ওইগুলো আসলে ক্র্যাশ করছে ওইভাবে। তো এখন ওই যে ইয়ে টিয়ে ব্যাকআপ ট্যাকআপ যেগুলো ওনাদেরকে দিচ্ছি মেন্টরিং, ওইগুলোর ভিডিও টিডিও দিয়ে মেকআপ টেকআপ করা যায় কিনা। আর আর হ্যাঁ হ্যাঁ, ওই দুইটাতে আর কি, একটা দুইটা দুইটা করে মেবি এরকম, বা একটাতে তিনটা একটাতে দুইটা। আচ্ছা, ওইটার অবশ্য লিস্টিং গুলোকে সেট করে দিচ্ছিলাম। তো আমরা এভাবে করে আমাদের টার্গেটিং গুলো, আরো অনেক কিছু এখানে আমরা অনেক আসলে আমাদের সার্চ দিয়ে দিয়ে বা এদিকে বিভিন্ন অপশন আছে যে কোন টাইপের পিপলের কাছে পাঠালে আমার এটা সব থেকে বেশি কার্যকর হবে একটা, সেভাবে করে আমার টার্গেটেড অডিয়েন্স অ্যানালাইসিস করে আমরা এখান থেকে
দিয়ে দিব। তো এগুলো দেওয়ার পরে ল্যাঙ্গুয়েজের কথা বলেছি যে এটা সবসময় দরকার নাই, এটা তখনই দরকার হবে যখন আপনি ধরেন ওইটার মধ্যে অনেক মিশ্র ল্যাঙ্গুয়েজের মানুষজন বসবাস করবে, আপনি তখন কোন একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ দিয়ে শুধু তাদেরকে টার্গেট করতে পারবেন। যেমন আমি যদি বললাম ওই যে এখন লন্ডনে অনেক বাংলা ভাষাভাষী থাকে, আমি যদি বাংলাদেশের কোনো প্রোডাক্ট বা ধরেন একটা নিউজ পেপার নিয়ে অ্যাড ক্যাম্পেইন রান করলাম যেখানে বাংলাতে লেখা হয়, তো সেগুলো শুধুমাত্র এই যে যারা বাংলা ভাষাভাষী তাদেরকে টার্গেট করে ক্যাম্পেইন রান করতে পারি। তো এই ক্ষেত্রে আসলে ল্যাঙ্গুয়েজ। তারপরে আমরা চাইলে সেভ অডিয়েন্স করে যতগুলো সেট আপ করেছি, ধরেন আমরা তো অনেক কষ্ট করে অ্যাড গুলো এই কপি গুলো রেডি করি, তো সেগুলোকে চাইলে আমরা সেভ দিস অডিয়েন্স করে একটা ফাইলের নাম দিয়ে এটাকে সেভ করে রাখতে পারি। তাহলে নেক্সট টাইমে এই একই টাইপের অ্যাড রান করার জন্য আমরা রিইউজ করতে পারি বা রিটার্গেটিং এর জন্য এটাকে কাজে লাগাতে পারি। আবার চাইলে এখানে এডিটও করে নিতে পারি, সিলেক্ট করে দিয়ে পরে এডিট করে নিয়েও কাজ করতে পারি। তো আমি আপাতত সেভ করতেছি না। এরপরে আমরা বলেছি যে প্লেসমেন্টের বিষয়টা, এটা হচ্ছে অটোমেটিক্যালি যত টাইপের ফেসবুকে প্লেসমেন্ট আছে সব জায়গায় ফেসবুক পাঠাবে, বাট আমরা ম্যানুয়ালি এসে যেমন এই যে অডিয়েন্স নেটওয়ার্ক মেসেঞ্জার এগুলো থাকলে তো আমরা দিব না। ইনস্টাগ্রামেও আসলে খুব বেশি এখান থেকে ফিল আপ হয় না, তারপরেও কিছুটা হয়। তো ইনস্টাগ্রামেও চাইলে রাখতে পারেন, চাইলে নাও রাখতে পারেন, এটা উঠাই দিতে পারেন, শুধু ফেসবুকটা আমরা রাখতে পারি। ওকে, রাখার পরে কস্ট কন্ট্রোল দিয়ে আমরা ইয়ে করতে পারি, অথবা কস্ট কন্ট্রোল না দিয়েই যেতে পারি। পরে কস্ট ওই যে বললাম নর্মালি যদি ন্যাচারালি অনেক ভালো করে অ্যাড তৈরি করেন এমনি খরচ কম থাকবে, আবার করলেও সেটা ওই যে আমাদের হয়তো ম্যাক্সিমাম আমরা 10 সেন্ট বা 5 সেন্ট এভাবে করে দিতে পারি যদি অনেক টার্গেটিং করি, না করলে আরো কম করতে পারি। যদি দেখেন যে একটা অ্যাপ্রুভ হয়েছে বাট খুবই ধীর গতিতে আগাচ্ছে, মানে সারা দিনে ধরেন ডিস হয়েছে 100টা বা 200টা বা 500টা, তার মানে এটা ভালো মতো চলতেছে না, বা একটা দুইটা লিড সাবমিট হলো, তার মানে বুঝবেন যে এটা বিডিংটা খুব কম হয়ে গেছে। এই জন্য ন্যাচারালি শুরুতে এটা না রেখে ওইভাবে চালানোটা বেটার। বা খুব কম থাকলে তখন একটু বাড়াইতে হয়। তো আমরা এই জিনিসগুলো করার পরে আমরা এরপরে সেভ দিলাম, নেক্সট দিলাম, নেক্সট এর পরে আমাদের নেক্সট পেজে নিয়ে গেল। সেখান থেকে এখন আমাদের যে কাজটা করতে হবে এটা হচ্ছে শুরুতে তো আমরা ওই যে আমাদের পেজ সিলেক্ট করে দিয়েছিলাম যে কোন পেজের জন্য আমরা রান করব, সেটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে সেটাও আমরা দিতে পারি যে ইনস্টাগ্রামে যেগুলো যাবে সেগুলো ইনস্টাগ্রামে পাঠাবো। আর এরপরে যেটা আমাদের ওই যে সিঙ্গেল ইমেজ বা ক্যাটাসল দিতে পারি, তবে লিড জেনারেশনের জন্য সিঙ্গেল ইমেজ হচ্ছে বেস্ট। সিঙ্গেল ইমেজের ক্ষেত্রে এখানে এসে আমরা কি করব, যেমন বলেছিলাম যে স্টাডি ইন কানাডা বা এই টপিকস, আমরা এগুলোকে ক্লিন করে দিতে পারি ডিফল্ট ভাবে যেটা ছিল। করার পরে আমরা এদিক থেকে অ্যাড নিউ ইমেজ, আমরা যদি স্টাডি ইন কানাডা এই টাইপের দিব, বাট ওই টাইপের কিছু না থাকলে আমরা ডিফল্ট ভাবে আপাতত একটা দিয়ে দিব, দেখি আগে আমার প্যানেলে আছে কিনা, বা আমি যে আপলোড করে আমার পিসি তে কোনো ইমেজ থাকলে তো আমার পিসি তে কেউ আনতে পারবো, পিসি তে ওইভাবে কোনো ইমেজ নাই। সো আমি এদিক থেকেই দেখি আছে কিনা, সে টাইপের একটা দিয়ে দিচ্ছি। বা ধরেন এমনি স্টাডি ইন কানাডা দিয়েছি, সমস্যা নেই, আমি ডিজিটাল মার্কেটিং এর কোনো সেমিনারের জন্যই এক্সাম্পল ধরেন আমি কি করব এখন কাজ করব। তো আমি ধরেন ডিজিটাল মার্কেটিং এরই বা এই টাইপের কোনো একটা ফ্রিল্যান্সিং এর জন্য কিছু একটা দিলাম, কোন একটা আইটি বা এই নামে যাদের জন্য আমি কাজ করেছি সেভাবেই দিলাম। সো এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরেই আসলে আপনার হচ্ছে এটা মূলত এই চার্টার্ড ইউনিভার্সিটি, আমি যেখানে ডিরেক্টর সেখানকার একটা আইটি যে কোম্পানি, এটারও আমি ডিরেক্টর ছিলাম, এখনো বলতে পারেন যে আছি, যদিও এলইডিপির সাথে আমি হেড অফ ডিজিটাল মার্কেটার হিসেবে এখন আছি। তো এটা হয়তো নেক্সট টাইমে আইটি নিয়ে কাজ করলে আমি আমার নিজের আইটি নিয়ে করব, যেটা ডাইনামিক আইটি। ওকে, তো যাই হোক সেখানকার জন্য ইমেজ ডিফল্ট ভাবে ছিল, ওই যে অ্যাড ম্যানেজারে এর আগে ইউজ করেছিলাম জন্য এখানে রয়ে গেছে, বা নতুন করেও আমাদের পিসি থেকে তৈরি করা ইমেজও আমরা দিতে পারি। এরপরে আমরা ইমেজ দিব, যে ইমেজটা আমাদের এভাবে থাকবে এবং ইমেজের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে পপ আপ ফর্ম চলে আসবে। এরপরে প্রাইমারি টেক্সটের মধ্যে অনেক সুন্দর করে এটার উপরে যে ইমেজ গুলো ইয়েগুলো আমরা লিখে দেই সেটা দিব। তো আমি যেহেতু এখানে সিপিআইটি নামক একটা ইয়ে আসলো, আমি ওই পেজটার মধ্যেই যাই, এক্সাম্পল গিয়ে একটা কন্টেন্টকে কপি করে নিয়ে আসি। ধরেন এদিক থেকে কোন একটা কন্টেন্টকে আমি জাস্ট কপি করে নিয়ে আসি,
এখানকার আমি আসলে ডিরেক্টর এভাবে ছিলাম, ওই যে চার্টার্ড ইউনিভার্সিটিরই এটা একটা। আর এর আগে তো ক্রিয়েটিভ আইটি বা কোডার ট্রাস্টেরও আমি হেড অফ ডিজিটাল মার্কেটার ছিলাম। তো যাই হোক, আমি এখান থেকে ধরেন ডিজিটাল মার্কেটিং এর বিষয়ে আমি যাই হোক যে কোনো একটা কন্টেন্ট আপাতত নিয়ে নিচ্ছি। আসলে এত দেখতেছি না, আমি কিন্তু নাম দিয়েছি স্টাডি ইন কানাডা, আবার দিচ্ছি এটা। তো কিছু মনে করার দরকার নাই, কারণ এখানে আমি আসলে যে কোনো একটা দামি কন্টেন্ট নিয়ে দেখাচ্ছি। এটা আপনারা আপনাদের রিলেটেড ইমেজ কন্টেন্ট সবকিছু দিবেন। আর টেকনিক্যালি যেটা করতে পারেন, এই যে গুগল ফর্ম, অলরেডি আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা জানেন অলরেডি, মানে এই গুগল ফর্মটা আগে ক্রিয়েট করে নিতে পারেন। গুগল ফর্মের লিংক এখানে দিয়ে দিলে যেটা হবে, যে ওই লিড জেনারেশনে যেগুলো তো করবে এগুলো তো আপনার পেইড হবে। আর এইটাতে যারা, সেগুলো কিন্তু মোটামুটি ফ্রিতেই আসবে। যে অনেকেই আপনি যদি ওইখান থেকে 100টা পান, এখান থেকেও অ্যাটলিস্ট 25টা পাবেন। বা ওইখান থেকে যদি আপনি 100টা পান, এখান থেকে 50টা পাওয়ার ইয়ে থাকে। যদিও এই ফেসবুকের এটাই সব থেকে বেস্ট, এখানে বেশি পাওয়া যায়, বাট তারপরেও এইভাবে গুগল এই যে রেজিস্ট্রেশন ফর্ম গুলো দিলে খুব বেটার। দেখা যাবে অনেকেই এখানে ক্লিক করেও কি করবে, আপনার এই ফর্মটাকে কি করবে, তারা ফিল আপ করবে গুগল ফর্ম। এগুলো আশা করি আপনারা জানেন, বা না জানলেও ওই যে ড্রাইভ থেকে গিয়ে আসলে তৈরি করা যায়। গুগল ড্রাইভের মধ্যে গিয়ে একটু শর্ট করে দেখিয়ে দেই, এভাবে বলে দিলেই আপনারা অন্তত সেখানে গিয়ে করতে পারবেন। গুগল ড্রাইভ, গুগল ড্রাইভের মধ্যে গিয়ে আমরা এই যে এখান থেকে ক্লিক করে আমরা কি করতে পারি, এই যে গুগল ফর্ম, গুগল ফর্মে গেলেই আমরা সেখান থেকে কি করতে পারি, অনেক সুন্দর করে এভাবে ওই যে ফর্মের ইয়ে টিয়ে দিয়ে, টাইটেল দিয়ে কি কি ইনফরমেশন দরকার সেগুলো আমরা দিতে পারি। ওকে, যা যা ইনফরমেশন লাগবে এখন হচ্ছে এইভাবে দিয়ে লার্ন অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং, এরপর নেম বা ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আমার যদি আরো কোনো কিছু লাগতো সেগুলোও দিতাম। বাট অনেক বেশি দিয়ে শুধু শুধু ভিজিটরদেরকে আসলে বোরিং করে লাভ নাই, যেগুলো আপনার মেইন দরকার সেগুলো দেন। ওকে, অনলি ইংলিশ লেখা হয়েছে যেন আসলে এটা লেখা টিকা এগুলো অনেক সময় বাংলায় লিখলেও যে বোঝা যায় না গুগল ফর্মের মধ্যে, এই জন্য নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। এবং এগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট দেওয়া, যেন এগুলো ফিল আপ না করলে সে সাবমিটই করতে পারবে না। ওকে, তো যাই হোক, আমরা এভাবে করে কি করে দিতে পারি, গুগল ফর্মের লিংকও দিয়ে দিতে পারি, তাহলে আরো সুবিধা হবে। যে এখানেও তো দিবেই, পাশাপাশি এখানেও দিবে। এরপরে হেডিং, হেডিং হচ্ছে যে আমাদের যেটা এই যে এখানে, এটা যদি অপশনাল, তারপর আমি দিলাম ওই যে এক্সাম্পল এটাই লিখি, যে যদি আমরা উপরে কানাডা দিয়েছিলাম, যে ওটা বাদ দিলাম, লার্ন, সরি আমরা ডিসপ্লে লিংকের মধ্যে লিখতেছি, আমাদের হেডিং এর মধ্যে লিখতে হবে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং। ওকে, আমরা এই যে যে ইমেজটা আমাদের শো করবে, যে লেখাগুলো, সেটা আমি এখানে দিলাম। এরপরে ডেসক্রিপশনের মধ্যে কিছু দরকার নাই, দিলাম না। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, দেখেন এখান থেকে আমরা প্রথম ইমেজ, তারপর টেক্সট, এই বিষয়গুলো দিলাম। ডিসপ্লে লিংক দরকার নাই। কল টু অ্যাকশন বাটন আমরা সাইন আপ বা অ্যাপ্লাই নাও, লার্ন মোর, কিছু একটা এক্সাম্পল দিয়ে দিলাম। আপনাদের যেটা ভালো লাগে, যেটা এটার সাথে যায় সেটা দিতে পারেন, বা গেট অফার। ওকে, এরপরে আমরা এখান থেকে জাস্ট আমাদের এখন কি করতে হবে, এই যে ফর্ম, ইনস্ট্যান্ট ফর্ম, এই ফর্মটা বিল্ড করতে হবে। যে এইখানে এই যে ইমেজে ক্লিক করলে, যে বা এখানে বাটনে ক্লিক করুক, মানে এখানে লিখার নিচে এদিকে যেখানেই ক্লিক করুক না কেন, অটোমেটিক্যালি যে পপ আপ ফর্ম আসবে সেটার মধ্যে তার কি কি ইনফরমেশন ফিল আপ করতে হবে, সেই জিনিসগুলোর জন্য আমরা এখান থেকে যে ক্রিয়েট ফর্ম, আর এগুলো হচ্ছে ডিফল্ট ভাবে আগে যে ফর্ম গুলো তৈরি করা ছিল, আমরা ক্রিয়েট ফর্মেই চলে যাই। ক্রিয়েট ফর্মের মধ্যে আমরা যাব। ক্রিয়েট ফর্মের মধ্যে সবার আগে আমরা ফর্মের নাম দিয়ে দিতে পারি, যে আগে অ্যাড এর নাম যেটা দিয়েছিলাম সেটাই, বাট আমি এটা আর দিচ্ছি না। অ্যাডভান্স ডিজিএম সংক্ষেপে লিখলাম ডিজিটাল মার্কেটিং সেমিনার এক্সাম্পল। সেমিনারের জন্য আমরা ধরেন ডেটা কালেক্ট করতেছি, এরপরে আমাদের ধরেন কোন একজন প্রতিনিধি কল দিয়ে দিয়ে তাদেরকে আবার কনফার্ম করবে তো আমাদের সেমিনারে কতজন আসবে, ধরেন আগে থেকে আমরা জেনে ফেলবো। বা স্টাডি ইন কানাডা হলে সেমিনার বা মোটিভেশনাল কোনো স্পিচ দেওয়ার জন্য একটা ওয়ার্কশপের আয়োজন করবেন, সেটাও হতে পারে।
বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিবে। এখন ব্র্যাক ইউনিভার্সিটির যে অ্যাডমিশন টেস্টে ধরেন বিবিএ যখন কাজ করলাম, তখন ধরেন কতজন আসলে কারা কারা অ্যাপ্লাই করবে এটা কিন্তু তারা দেখে একটা সম্ভাব্য বুঝতে পারলো, বা টার্গেটেড পিপলের নাম্বার গুলো পেলো, পরে তারা আরো তাদের এসএমএস করতে পারবে অ্যাডমিশন হওয়ার জন্য এই সেই পারপাসে। তো ধরেন কোন একটা তারিখ দিলাম, যে এক্সাম্পল এটা আমাদের 25 তারিখে ধরেন সেমিনার, এইভাবে নাম দিয়ে রাখলাম। বলে পরে ডাউনলোড করলে ফাইলটার নাম এটা থাকবে, দেখে বোঝা যাবে। ইন্ট্রো, আর এটা আমরা হাই মোর ভলিউম এটাই রাখবো যে যেন খুব ইজিলি এটা লোড নেয়। ইন্ট্রোটা অফ করে দিলাম, ইন্ট্রো দরকার নেই। ইন্ট্রো বলতে সামনে ফর্ম ফিল আপ করতে গিয়ে আরো কিছু কথাবার্তা দেখবে, তো তারা তো অলরেডি ইমেজ টেক্সট সব পড়ে শুনে বুঝেই ফর্ম ফিল আপ করতে এসেছে। সো ইন্ট্রো দিয়ে আর কোনো আমি বিরক্ত করলাম না তাদেরকে। কোর্সেন্স গুলো আমাদের দিতে হবে যে কি কি ইনফরমেশন আমরা তাদের থেকে চাই। তো কোর্সেন্স এর মধ্যে এখানে যেমন আছে ফুল নেম আর ইমেল, এই যে ফুল নেম ইমেল, তো আমি ফুল নেমটাকে উপরে দিলাম এক্সাম্পল, নিচে থাকবে ইমেল, এই যে ফুল নেম নিচে ইমেল। আমি ধরেন এখান থেকে আরো কিছু তৈরি করার জন্য অ্যাড কোর্সেন্সে গিয়ে আমি ধরেন মাল্টিপল চয়েস বা এই সেই এগুলো হলে আমরা চাইলে এদিক থেকে দিতে পারবো, বা আমরা এদিক থেকে আরো বেশ কিছু দিতে পারবো। অ্যাড ক্যাটাগরি, এদিক থেকে যে কন্টাক্টের মধ্যে আমি গিয়ে ফোন নাম্বারটা দিয়ে দিলাম, স্টেট, আরো বিভিন্ন জিনিস আমরা দিতে পারি। আমি এত কিছু দিলাম না, প্রথম ফুল নেম এবং নেমের নিচেই ফোন নাম্বার, যেহেতু এটা সব থেকে ইম্পর্টেন্ট, এরপরে হচ্ছে ইমেল। তো আমি ধরেন এই তিনটা দিলাম, তারও আরো বেশ কিছু অপশন লাগলে নিতে পারেন, তো আমি তিনটাই রাখলাম। এরপরে হচ্ছে আমি দিলাম হচ্ছে কি প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসির এখানে লিখতে হবে লিঙ্ক টেক্সটে, এখানে প্রাইভেসি পলিসি লিখলাম। আর এখানে আমরা চাইলে প্রাইভেসি পলিসি যদি আমাদের পেজের জন্য কোনো ক্রিয়েট করা থাকে তাহলে আমরা সেটা দিতে পারি, অথবা হচ্ছে আমরা কি করতে পারি, ধরেন ওয়েবসাইটে যদি কোনো প্রাইভেসি পলিসি পেজ থাকে সেটাও আমরা দিয়ে দিতে পারি। তো প্রাইভেসি পলিসি ফ্রিতে তৈরি করার জন্য অনেক ইয়ে আছে, যেমন আমি যদি আমার দেখি ডাইনামিক অ্যাক্টিভিটি করা আছে কিনা, এই নামে যেটা আছে সেটা প্রাইভেসি পলিসি। আমরা পেজের মধ্যে গিয়ে ওই যে অ্যাবাউটে গেলে পেয়ে যাব। এটা আমার পেজ, জন্য আমি ইনফোর মধ্যে গিয়ে এভাবে দেখতেছি। আচ্ছা আমি অন্য একটা পেজে যাই, আমি এটাতে না গিয়ে অন্য একটাতে, এটাতে গিয়ে দেখাই। যেরকম পেজে গেলে নিচের দিকে এই যে প্রাইভেসি পলিসি, অ্যাবাউট এর মধ্যে ঢুকলে আপনার প্রাইভেসি পলিসি পাবেন। এই যে এখানে ক্লিক করলেই প্রাইভেসি পলিসি এই যে পেজটা আসবে। আচ্ছা এই যে সবসময় বলেছি ফেসবুক থেকে ক্লিক করে ওপেন করে এই যে হট চিহ্ন মানে কোশ্চেন্স বোধক চিহ্নর পরে কোনো কিছু থাকলে মুছে দিবেন, কারণ ওই জিনিসের আসলে কোনো ভ্যালু নাই, ওটা এমনি আসে। এটা সেই প্রাইভেসি পলিসি পেজটা, যেটা ওয়েবসাইট ধরেন নাই বা আছে সেখান থেকে করা নেই, ফ্রিতে এটা তৈরি করা যায় সেই সমস্ত ভার্সিটির ইয়ে ফোন নাম্বার বা মেইল এগুলো দিয়ে। এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে এটা কেউ ফেলে দিতে পারেন, আমি কিন্তু এটাকে কপি করে রেখেছি যে প্রাইভেসি পলিসি। এখান থেকে গিয়ে যে গেট স্টার্টেড করেই আসলে আমরা চাইলে কি করতে পারি, এটা এখান থেকে ফ্রিতেই করে ফেলতে পারেন, কোনো লিখা এত লিখাও আমাদেরকে লিখতে হবে না। তারাই মোটামুটি কি করবে, যে প্রাইভেসি পলিসি জেনারেটর এই পেজে গেলেও এই যে জেনারেট প্রাইভেসি পলিসি, এখান থেকে গিয়ে ওয়েবসাইটের জন্য নাকি অ্যাপস এর জন্য, অ্যাপস এর জন্য আবার টাকা দিতে হবে, সো ওয়েবসাইট, এরপরে নেক্সট স্টেপ, এরপরে ওয়েবসাইটের লিংক বা নেম যেখানে যেটা চাই এভাবে যাবেন। আর ডলার গুলো টিক মার্ক দিবেন না, কারণ ওইগুলো দিলে আবার ডলার দিয়ে কিনতে হবে। আদারওয়াইজ এমনিতে গেলে ফ্রিতেই ওই যে লিংক দিয়ে দিবে, সেই লিংকটা তো ওই যে পেজের অ্যাবাউট আছে প্রাইভেসির মধ্যে বসাইতে হবে। পাশাপাশি আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে আর প্রাইভেসি পলিসির পেজের লিংকটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা চলে যাব কমপ্লিট। আচ্ছা আমরা হচ্ছে এখানে আমরা লাস্ট যে কমপ্লিটের দিকে যে অপশনটা আমরা মানে এটাকে কমপ্লিট করে ফেলবো, এই জন্য লাস্টের দিকে আমাদের একটা পোর্শন আছে, সেটা হচ্ছে যে আপনার এই যে ভিউ ওয়েবসাইট, বা এখানে চাইলে আমরা অন্য কোনো কিছু দিতে পারি। আর এখানে আমরা আমাদের কি করে দিব, একটা ওয়েবসাইট যেটা আছে ধরুন সেটা লিংক দিয়ে দিব।
আমি এমনিতেই এইটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই প্রতিটা জায়গাতেই নিজেদেরটা দিবেন। মানে এখানে ধরুন ওয়েবসাইটের লিংকের ক্ষেত্রে আপনার যদি ডাইনামিক আইটি হয় সেটা দিবেন, অ্যাড ক্যাম্পেইনের নামে আপনি ডাইনামিক আইটি দেন, পেজের ক্ষেত্রে ডাইনামিক আইটি, কোন ইমেজ করলে সেটার মধ্যে লোগো, মানে এভরিথিং। আমি জানি যে এগুলো আপনারা জানেন, এই জন্য আমি এগুলো নিয়ে আর বলতেছি না। কারণ আমি যেহেতু এটা রেডি করা না, এটা ডামি পারপাসে করতেছি, যদি লাইভ টাইপের করতেছি, কিন্তু যেগুলো তো এগুলো তৈরি করা নেই, আমি এগুলো দিয়ে দিয়ে এভাবে দেখাচ্ছি। তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর এই মিস গুলো তো আপনারা করবেন না। সেগুলো কমপ্লিট করার পরেই আমরা কি করবো, এই যে সেভে আগে ক্লিক করব। যদি কোনো প্রবলেম থাকে এখানে রেড মার্ক করে দেখাবে যে সেভে ক্লিক করব। সেভে করার পরে এরপরে ফিনিশে গেলে এই যে আমার দেখেন কোশ্চেন্সে মেবি কোন একটা ইস্যু আছে সেটা দিতে হবে। আচ্ছা, ইন্টার মেসেজ, আচ্ছা হচ্ছে লেট পিপল নো হাউ ইউ ইনফর্ম, এখানে লিখেন থ্যাংক ইউ, মানে কিছু একটা এভাবে লিখে দিলেন। লিখে দেখেন এখন সেভে ক্লিক করে দেন ফিনিশে গেলাম। সবকিছু ঠিক থাকলে সবগুলোই গ্রিন থাকবে। এই যে আমাদের যে ফর্মটা সেটা সেট আপ হয়ে গেল। এখন আমরা এই যে পাবলিশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে, এবং এটা কোন জায়গাতে আমাদের একটা কেমন দেখাবে, এই যে নিউজ ফিডে কেমন দেখাবে, বা মার্কেট প্লেস হলে সেখানে গিয়ে কেমন দেখাবে, চাইলে এগুলো তো বন্ধও করা যায়। ইনস্ট্রিম ভিডিও টিডিও হলে নিউজ ফিড থেকেই ম্যাক্সিমাম আসলে আমাদের এগুলো আসবে। এদিকে যদি আমরা যাই, ওকে, সেদিকে নাই, আগে ফোন ল্যাপটপ সবই দেখাইতো। আচ্ছা যাই হোক, তো আমরা কি করেছি এবং ফর্ম ফিল আপে কি কি ফিল আপ করবে তো সেগুলো দেখলাম। তো আমরা এখন জাস্ট কি করব, পাবলিশ দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই এটা কি হবে, আমাদের একটা প্রিভিউ এ চলে যাবে, এবং আলটিমেট কি হয়ে যাবে, একটা রিভিউ করার পরে সবকিছু এরকম করে ঠিকঠাক করে দিলে এটা অ্যাপ্রুভ করে নিবে। এক্সাম্পল দেখেন, এখানে আমি পাবলিশ দিয়ে দিলাম, এটা এখন কিন্তু লোড নিচ্ছে। লোড নিয়ে এটা কি হয়ে যাবে, এটা পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হয়ে যাওয়ার পরে একটা কিছুক্ষণ রিভিউ থাকার পরে আমাদের কি করে নিবে, এটা অ্যাপ্রুভ করবে। এবং অ্যাপ্রুভ করার পরে দেখেন আমরা যদি মেইলে যাই আমাদের, তাহলে মেইলে গেলে আপনার যখন ক্যাম্পেইনটা তারা অ্যাপ্রুভ করবে যে এরকম করে পাঠাবে, এটা তো অবশ্য রিসিপ্ট, এই যে দেখাচ্ছে যে এটা কি রানিং। যেমন ওই যে বললাম যে ওনারটা রাত 12টা 1টা দিকে বা কয়টার দিকে যেন, যাই হোক এটা তৈরি করা হয়েছে। তো দেখেন এভাবে অ্যাড ইজ রানিং, এভাবে অ্যাপ্রুভ দেখাচ্ছে। আচ্ছা, তো কি কে যেন ক্লাসে আসছে। ওকে, সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে অ্যাড এইভাবে আমরা জাস্ট কমপ্লিট করে দিলাম, এবং এটা রান হলে আমাদের কি করবে, জাস্ট মেইলের মধ্যে এসে আমাদেরকে জানিয়ে দিবে যে আমাদের অ্যাডটা অ্যাপ্রুভ হয়েছে নাকি ডিসঅ্যাপ্রুভ হয়েছে। এবং এই যে ক্যাম্পেইনের নেম আমরা কি দিয়েছিলাম, বা অ্যাড অ্যাকাউন্ট কার্ড, সবকিছু এখানে ডিটেলস দেখাচ্ছে। তো আপনাদেরকেও কি করবে, এভাবে ক্যাম্পেইন রান করার পরে আমাদেরকে দেখাবে। তো এটা অলরেডি সাবমিট হয়ে গেছে। এখন যে বিষয়টাতে আমরা আসি সেটা হচ্ছে যে আমরা তো কি করলাম, অ্যাড রেডি করে অ্যাপ্রুভ করে দিলাম। তো অ্যাপ্রুভ করার পরে আমাদের কি হবে, আমাদের সমস্ত ক্যাম্পেইনের রেজাল্ট গুলো আমাদেরকে কি করবে, এখানে দেখাবে। আচ্ছা, এটা কি পাবলিশ হয়নি, এটা তো যে পাবলিশ হচ্ছিল। আচ্ছা যাই হোক, এটা হোক, বা আমরা নতুন করে আবার অ্যাড ম্যানেজারে যাই, কারণ আমরা তো অলমোস্ট কি করেছি, মানে ওই যে এখনো আমরা এটা পাবলিশ হচ্ছে, একটু টাইম নিচ্ছে। আচ্ছা, এটা আমি কেটে দেই, লিভ করি, সমস্যা নাই। আমরা এখন দেখি যে তাহলে যে বিষয়টা হলো, আমরা অ্যাডটা তো ধরেন এভাবে দিয়ে দিলাম, এটা অ্যাপ্রুভও হয়ে গেল, বাট অ্যাড অ্যাপ্রুভ হওয়ার পরে আমাদের যাবতীয় রেজাল্ট তো আমাদের এই যে অ্যাড ম্যানেজার প্যানেলে দেখাবে। এখন আমাদের অ্যাড ম্যানেজার প্যানেলে এই যে এখন এটা ড্রাফটে আছে, এভাবে সাবমিট হয়ে গেলে এখানে তো লাইক, এখানে তো পোস্ট এঙ্গেজমেন্ট দেখাচ্ছে, তখন এখানে লেখা থাকবে লিড, কতজন রিচ করলো, কতজন ইমপ্রেশন করলো, কত কাটলো, টোটাল যেমন 27 টাকা, এখানে তখন দেখাবে কত টাকা কাটছে, এবং টোটাল এখানে রেজাল্ট বলতে দেখাচ্ছে এঙ্গেজমেন্ট, কতজন হয়তো মেসেজ দিয়েছে বা লাইক কমেন্ট শেয়ার এগুলো করেছে, সেটা এঙ্গেজমেন্ট।
আর এখানে লিড যখন, তখন এখানে নাম্বার উঠতো যে 104 জন ফর্ম ফিল আপ করেছে, মানে লিড, তখন এখানে লেখা থাকতো। পোস্ট এঙ্গেজমেন্ট না, তখন লিড জেনারেশন দেখাতো। আচ্ছা, এটা যেহেতু দরকার নেই, সিলেক্ট করে আমরা ডিলিট করে দেই। আচ্ছা, তার আগে ওই জন্য এটাকে বন্ধ করে নিই। এটাকে বন্ধ করে নিয়ে এভাবে সেভ করে আমরা প্রয়োজনে এটাকে ডিলিট করে দিই। যেহেতু দেখেন ওইখানে তো সমস্ত রিপোর্ট আসতে থাকবে, কিন্তু আমরা কিন্তু এখান থেকে আসলে ডাউনলোড করতে পারবো না আমাদের লিড গুলো। আমাদের লিড গুলো ডাউনলোড করার জন্য আমাদের ওই যে ওই পেজে যেতে হবে। অ্যাডমিন ছাড়া আপনি কিন্তু সেই পেজের কি করতে পারবেন না, লিড গুলো ডাউনলোড করতে পারবেন না। তো এইটাকে ডাউনলোড করার জন্য আমাদেরকে কি করতে হবে, গুগল ফর্মের গুলো তো আমরা গুগল ফর্মের মধ্যে পেয়ে যাব, সেটাকে জিপ ফরম্যাটে ডাউনলোড করে আনজিপ করে তাদের নাম, ফোন নাম্বার, কয়টার সময় তারা ফিল আপ করেছে, যাবতীয় বিষয় পেয়ে যাব। আর ফেসবুকে যেগুলো তারা হচ্ছে কি করবে, এভাবে ফিল আপ করবে বা সাবমিট করবে, সেগুলো আমরা হচ্ছে আমাদের পেজের মধ্যে আসব। পেজের মধ্যে আসলেই আমরা পেয়ে যাব। আমাদের ধরেন পেজের মধ্যে আসলাম, আমরা দেখি, যদিও নিউ ফরমেশন করার জন্য এমন দেখাচ্ছে, এখানে তো আরো অনেকগুলো আছে। ধরেন আমি ধরেন চার্টার্ড ইউনিভার্সিটি এই পেজেই গেলাম। তো এখান থেকে এই যে মোরে, আচ্ছা মোর থেকে দেখি আমরা কোথায় আছে। নতুন আপডেট হওয়ার কারণে, যেহেতু আজকে এটা হয়েছে, দেখাও হয় নাই, আমরা দেখি। এটার অবশ্য উপরে একদম পাবলিশিং টুল থাকে। যাদের ফেসবুকে ব্যাকডেটেড ভার্সন আছে দেখবেন উপরে পাবলিশিং টুল, সেখানে করলে মোর টুলস, এবং বাম পাশে গেলে কম লাইব্রেরি অপশন আছে। তো আমরাও যাই, আমরাও এটা পাবো। এই যে পাবলিশিং টুলটা আমরা এই পেজের বামে পেয়ে গেলাম। এই যে পাবলিশিং টুল, এটা উপরেও থাকতে পারে। তো আমরা যে পেজ থেকে ডাউনলোড করব সেই পেজে যাব, সেই পেজে পাবলিশিং টুলের মধ্যে চলে যাব, এবং এটা লোড নিচ্ছে। এটা লোড নিয়ে নিক, আমি এটা কেটে দেই। এই যে পাবলিশিং, আমরা টুলে গেলাম, পাবলিশিং টুল থেকে আমরা এদিক থেকে দেখেন ফর্ম লাইব্রেরির মধ্যে চলে আসব। লাইব্রেরি জাস্ট যে পেজ হবে সেই পেজে, যে পেজের জন্য একটা রান করেছি, কারণ আমরা যখন ওইখানে তৈরি করেছি ওই ফর্মটা অটো এই পেজের মধ্যে চলে এসেছে, যখন কিনা আমরা এই পেজের অথরিটি থাকবো। দেখেন এই যে আমরা কি পাবলিশিং টুল, সেখান থেকে ফর্ম লাইব্রেরিতে চলে আসলাম। আসার পরেই এটা যেহেতু ইউনিভার্সিটি অনেকদিন বন্ধ, নতুন ক্যাম্পেইন নাই, এগুলো যেগুলো সেগুলো দেখতেছেন। যেমন 38 জন ফিল আপ করেছিল, এটা 80 জন, এটা 142 জন, এটা 78 জন, মানে এইভাবে আসলে যত হবে 69 বা ধরেন 10, 8, মানে এরকম বিভিন্ন নাম দিয়ে দিয়ে দেখেন ওমেন 100% ওয়েভার কোন একটা, এখানে 130 জন ফিল আপ করেছিল, এসএসসি 19 নভেম্বর লিড, মানে এইভাবে আমরা নাম দিয়ে দিয়ে। তো এই জিনিসগুলো কি করতে হবে, এখানে আপনার অ্যাডমিন থাকতে হবে, তখন এখানে আপনি ডাউনলোড অপশন পাবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি কি করে ফেলতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। এখানে সবগুলো রেস্ট্রিক্টেড করা আছে, কারণ আমার এই অ্যাকাউন্টে এক্সেসটা নাই, ওই যে শেয়ারিংটা, অ্যাডমিন থাকতে হবে। অ্যাডমিন ছাড়া আপনি রেস্ট্রিক্টেড দেখতে পাবেন। আর যদি অ্যাডমিন থাকেন এই পেজের, তাহলে আপনি ডিরেক্ট ডাউনলোড অপশন পাবেন। এখানে এডিটর থেকেও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না, একমাত্র অ্যাডমিন ছাড়া এখান থেকে লিড ডাউনলোড করা পসিবল না। এবং বিভিন্ন ক্যাম্পেইন এবং কতজন করে ফিল আপ করছিল সবই আপনি ডাউনলোডে ক্লিক করলে তখন কি করে ফেলতে পারবেন, আপনি ডাউনলোড করতে পারবেন। তো পেজ থেকে ফেসবুকের গুলো, আর গুগল ফর্মস এর ভিতর থেকে আপনার গুগল ফর্মে যারা ফিল আপ করেছে সেই বিষয়গুলো আপনি ওইখান থেকে পেয়ে যাবেন। তো যাই হোক, আশা করি আপনারা ফেসবুকে লিড জেনারেশন অ্যাডটার ক্ষেত্রে এটা বুঝতে পেরেছেন। আচ্ছা দেখি সাইফ ভাই আছে কিনা, উনি তো আসলো। আচ্ছা মেবি উনি চলে গেছে, মেবি আমাকে অন্যান্য ব্যাচে আবার ভিজিট করতে হবে, এই সমস্ত পারপাস উনি আসছিল, যদি কিছু বলে নাই ক্লাস নেওয়া দেখে। আচ্ছা, সো এই হচ্ছে আসলে আমাদের